গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন বাদে গাড়ি নিয়ে বেরোলাম। এক রবিবারের সকালবেলা ভোর ভোর বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্যস্থল আজকে মাইথন এবং আসানসোল। আমরা অলরেডি যাত্রা স্টার্ট করে দিয়েছি। এখন 6:30 মতো বাজে। শীতের ঠান্ডা সকালে ড্রাইভ করতে বেশ ভালোই লাগছে। আমরা এখন আছি কোনা এক্সপ্রেসওয়েতে। কোনা এক্সপ্রেসওয়ে থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যে সোজা রাস্তা যে আছে দিল্লি কলকাতা হাই রোড ধরে আমরা চলে যাব সোজা আসানসোল পেরিয়ে। প্রথমে আমরা যাব মাইথন ড্যাম। মাইথন ড্যাম ঘুরে ওর কাছাকাছি যে বিখ্যাত কল্যাণেশ্বরী মন্দির আছে, কল্যাণেশ্বরী টেম্পলে আমরা পুজো দিয়ে তারপর আসানসোল হয়ে বাড়ি চলে আসবো। এই হলো আজকে আমাদের ডে ট্রিপের শিডিউল। তো এখন অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা জার্নি। তো ধীরে সুস্থে যাওয়া শুরু করে দিয়েছি। এবার যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে হয়তো, বা তার থেকে বেশিও লাগতে পারে, কারণ আমরা একটু ব্রেক টেক নেবো তো রাস্তায়। তো সেই হিসাবে ধীরে সুস্থে আশা করি আমরা ঘন্টা 5-এর মধ্যে পৌঁছে যাব। এবার রাস্তার কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে, ট্রাফিক কন্ডিশান। তো দেখা যাক কতক্ষণ লাগে। চলুন আমার সাথে আপনাদেরও মানুষ ভ্রমণ হয়ে যাক। আবার রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আমরা কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে এবার ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠছি। দারুণ সুন্দর সানরাইজ হচ্ছে সামনে, দেখতেও ভালো লাগছে। তো NH 16 ধরে আমরা পৌঁছে যাব দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা সোজা চলে যাব বর্ধমান পেরিয়ে, দুর্গাপুর পেরিয়ে আসানসোলের দিকে। আমরা NH 16 ছেড়ে এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি, যে রাস্তাটা সোজা বর্ধমান হয়ে আসানসোল হয়ে দিল্লি যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই এবার সোজা চলে যাব একদম আসানসোল টপকে মাইথনের উদ্দেশ্যে। পালসিট টোল প্লাজা। আমরা পালসিট টোল প্লাজা পেরোলাম। এরপর আমরা আমাদের জার্নি কন্টিনিউ করছি। দেখা যাক কতক্ষণে বর্ধমান পৌঁছই। এখন বাজে 8:30 মতো, 8:40। আমরা শক্তিগড় পেরিয়ে বর্ধমানের দিকে যাচ্ছি। তো মোটামুটি বাড়ির থেকে 6টায় বেরিয়ে এখানে একটা ব্রেক নিয়ে, লম্বা ব্রেক নিয়ে 8:30, 2.5 ঘন্টা আমরা বর্ধমান চলে এলাম। রাস্তা মোটামুটি ঠিকই আছে। একটা জায়গায় পালসিটের কাছে একটা জায়গায় লম্বা জ্যাম ছাড়া বাকি রাস্তা মোটামুটি ঠিকই। অনেক ডাইভারশন আছে, প্রচুর রাস্তার গোটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জুড়েই
রাস্তার প্রচুর কাজ চলছে, তো সেসব কাটিয়ে আমরা যাচ্ছি, দেখতে থাকুন। আমরা পানাগড় টোল ট্যাক্স পৌঁছালাম। এটা বাড়ি থেকে বেরোবার পর 3rd টোল ট্যাক্স, টোল প্লাজা। তো আমরা দুর্গাপুরের কাছাকাছি পৌঁছে গেছি, প্রায় 1 ঘন্টা লেটে চলছি, কারণ বর্ধমানে এত ডাইভারশান ওখানে, আর এত জ্যাম ওখানে, প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হলো জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, দেখা যাক, হোপফুলি আর রাস্তায় বেশি সমস্যা হবে না। ততক্ষণে আমরা পৌঁছবো মাইথন ড্যামে। এবার দেখার, এখানে টোল ট্যাক্স লাগবে 85 টাকা, 85 রুপিস। এখনো পর্যন্ত যে 3বার টোল ট্যাক্স দেওয়া হলো, প্রথমবার ডানকুনিতে 75, তারপরে পালসিতে 75, আর এখানে 85, এই টোল ট্যাক্স এখনো পর্যন্ত লাগলো। আমরা আসানসোল ছাড়িয়ে অবশেষে কাছাকাছি পৌঁছে গেছি মাইথন ড্যামের। এখন আমরা NH-19-এই আছি, আর একটু বাদেই 1 কিলোমিটার বাদেই আমরা ডান দিকের একটা রাস্তা ধরে নেব। তো সেই রাস্তা ধরে কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে আমরা প্রথমে মাইথন ড্যামে চলে যাব। অলরেডি 12টা বাজতে যায়, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। Continue on Baragar, Kalyaneshwari Road for 1 kilometer. বোর্ডে দেখা যাচ্ছে কল্যাণেশ্বরী মন্দির 1 কিলোমিটার, মাইথন ড্যাম 4 কিলোমিটার। আমরা এখন মাইথন ড্যামের দিকে যাচ্ছি। এই সামনে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, আমরা ফেরার সময় এখানে দাঁড়াবো। Turn left. এই যে কল্যাণেশ্বরী মন্দির, আমরা কল্যাণেশ্বরী মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছি, ফেরার সময় এখানে দাঁড়াবো। In 500 meters, continue straight past Apanjan Lodge. এই হনুমান, এখানে অনেক হনুমান আছে।
মাইথন ড্যামের গেটের কাছে চলে এসেছি, ডিভিসির মাইথন ড্যামের গেট। আমরা মাইথন ড্যামের ওপর, মাইথন ড্যামের কাছে চলে এসেছি। আমরা ড্যামের দিকে যাচ্ছি, দেখি ড্যামের ওপর দিয়ে গাড়ি চালাতে দেয় কি না। যদি যেতে দেয় তাহলে ভালো হয়। সব তো যাচ্ছে। যেতে দিয়েছে, ওই তো ওইখানে সব পার্কিং করছে, ওদিকটা দাঁড়াবো। কি সুন্দর জায়গা। এবার নামা যাক। আমরা এসে গেছি মাইথন ড্যাম। এই হচ্ছে মাইথন ড্যাম, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত মাইথন ড্যাম। বরাকর নদীকে ব্লক করে সেখান থেকে এই ড্যাম তৈরি করা হয়েছে। আর এর উল্টো দিকে বরাকর রিভার দেখা যাচ্ছে, এই যে সোজা চলে গেছে বরাকর রিভার। আমি ওদিকটা দেখাচ্ছি আপনাদের। এই হলো বরাকর নদী, সেটা ড্যাম ছাড়িয়ে আরও চলে যাচ্ছে সুদূরে। আর এই পাওয়ার প্ল্যান্টের এখানে নদীকে বাঁধ দিয়ে তো জলবিদ্যুৎ হয়তো উৎপাদনের কিছু প্রজেক্ট হয়েছে, তো তার এইসব ইকুইপমেন্টস। আর দুপাশে ছোটনাগপুর মালভূমির হালকা নাতি উচ্চ পাহাড়, খুব সুন্দর জায়গা। এই ড্যামের ওপরের এই রাস্তা দিয়ে আমরা এখন পশ্চিমবঙ্গের সাইডে আছি। রাস্তা পার করলে ওদিকে ঝাড়খণ্ড সাইড। অত্যন্ত সুন্দর, আজকের ওয়েদারও খুব ভালো আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুবই মনোমুগ্ধকর পরিবেশ, দুর্দান্ত লাগছে। পুরো ঝকঝকে ওয়েদার, সূর্যের আলো আর এই জলেতে ঢেউ, সুন্দর ঠান্ডা হাওয়া আর চারপাশে ছোট ছোট পাহাড়। দুর্দান্ত জায়গা, খুবই সুন্দর লাগছে। আমাদের মাইথন ড্যাম ঘোরা কমপ্লিট হলো। মাইথন ড্যামের উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরলাম, নেমে ছবি টবি তুললাম।
সেগুলা ভিডিও তুলেছি, সেগুলো দেখতেই পেয়েছেন। তবে সময়ের অভাবে আমরা বোটিং কিছু করিনি। এখানে 2 রকম বোটিংয়ের অপশান আছে, একটা হচ্ছে প্যাডেল বোট, 3 রকম অপশান আছে, প্যাডেল বোট, স্পিড বোট আর কান্ট্রি বোট। তো যাই হোক, তো আমাদের সময়ের অভাবের জন্য আমরা 3টের একটাও করিনি, কারণ এবার আমাদের কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করতে হবে আর মন্দিরটাও দেখতে হবে। তো আমরা সেই এখন মন্দিরের দিকেই যাচ্ছি। তো মন্দিরে আমরা পুজো দেব, দর্শন করব, তারপর আসানসোলের দিকে রওনা দেব। চলুন যাওয়া যাক তাহলে মন্দিরের দিকে। আমরা এসে গেছি কল্যাণেশ্বরী মন্দিরে। আমরা এই পুজো কেনা হয়ে গেছে, এই যে পুজো কিনে এবার মন্দিরের মধ্যে ঢুকছি। এই যে কল্যাণেশ্বরী মন্দিরের বোর্ড, এইটা হচ্ছে গেট, এটা দিয়ে ঢুকবো। এই লাইন পড়েছে, এখানে লাইন পড়েছে, লাইনে দাঁড়াতে হবে আমাদের। মিষ্টিগুলো দেখা নিচ্ছে। আমাদের নাকে সিঁদুর টিকিট লেগেছে। মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হলো কল্যাণেশ্বরী মন্দিরে। আজকে রবিবার বলে ভীষণ ভিড়, বিরাট লম্বা লাইন। আমরা লাইনে প্রথমের দিকে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাদের যেহেতু তাড়া আছে, যেতে হবে, তাই লাইনটা ভেতরে ঢোকা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারিনি। অন্য একজন পুরোহিতকে দিয়ে বাইরে থেকে আমরা পুজো করিয়ে নিয়েছি। তো যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে যাব আসানসোলের দিকে রওনা হব। এই মন্দিরটি আপনাদের বলে রাখি, এটা প্রায় 500 বছর পুরনো মন্দির, আর এটা একটা শক্তিপীঠ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, খুবই প্রাচীন মন্দির। তো সেই মন্দিরে পুজো দেওয়া হলো, এটা একটা ভালো কাজ হলো। তো যেভাবেই হোক, এবার আমরা এখান থেকে রওনা দেব আসানসোলের দিকে। আমরা এবার যাচ্ছি আসানসোলের একটি বিশেষ দ্রষ্টব্য দেখতে, যেটা হচ্ছে সুকান্ত রায় ওয়্যাক্স মিউজিয়াম এবং শীষমহল। এটি খবর আমরা নেট থেকেই পেয়েছি। এখানে যেটা ছবি দেখে এবং ভিডিও দেখে যেটা আমরা বুঝেছি, যে এখানে সুকান্ত রায় নামে একজন ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে একটি ওয়্যাক্স মিউজিয়াম, মানে মোমের মূর্তির মিউজিয়াম বানিয়েছেন, এবং সেখানে একটি শীষমহল, মানে কাঁচে ঘেরা, কাঁচে মোড়া ঘরও উনি বানিয়েছেন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এসে গেছি, আমরা পৌঁছে গেছি। Your destination is on the left. এই তো গাড়িটা কি ওটা দিয়ে ঢোকা চেপে লাগাই। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম সুশান্ত রায় ওয়্যাক্স মিউজিয়ামে। প্রথমে ঢুকেই মোমের মূর্তি, প্রথমে শাহরুখ খান, আচ্ছা পরপর ঘুরে দেখি। এই তোমরা একটু ওপাশ থেকে শুরু করো। রোনাল্ডিনো, শৈলেন মান্না, নতুন এডিশন নীরজ চোপড়া, নিউ এডিশন, সেই বিখ্যাত উত্তম সুচিত্রা জুটি,
কি সুন্দর। कौन बनेगा करोड़पति? अमिताभ बच्चन। बिपिन रावत, सीडीएस जनरल, फार्स्ट चीफ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এখানে আছেন জ্যোতি বসু, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, আর তার পাশেই বর্তমান মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জি। প্রথমেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি, পেছনে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছবি। তারপরেই সৌমিত্র চ্যাটার্জি। কি সুন্দর, একদম মনে হচ্ছে অরিজিনাল সৌমিত্র চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন। উৎপল দত্ত, তারপর আমাদের সবার প্রিয় বিরাট কোহলি, উজ্জ্বল চোখ ঝকঝক করছে। মুরলী মহারাজ এরপরে, সুভাষ চক্রবর্তী, সবার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। অমিতাভ বচ্চন এর পাশেই দাঁড়িয়ে আছেন। এখানে দেখিয়ে দিই পার্থ রায়, আর পার্থ রায় পিলারের পেছনের পিলারে আছে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিন সারা পৃথিবীর সবথেকে সর্বকালের শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন। তারপরের দিকে আছে বাচ্চাদের ফেভারিট কার্টুন চরিত্র ছোটা ভীম। ছোটা ভীম। এরপরে আছে শঙ্করাচার্য, মহর্ষি শঙ্করাচার্য। সুশান্ত সিং রাজপুত, যার কথা মনে পড়লে এখনো বহু মানুষের মন খারাপ হয়ে যায়। সুশান্ত সিং রাজপুত। আমরা শীষমহলে ঢুকতে চলেছি। এখানে একটি সতর্কীকরণ আছে, কাছের ঘর। এখানে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে। এই হলো শীষমহল, পুরো কাচের ঘর। অসাধারণ অসাধারণ, পুরো কাঁচে মোড়া একটি ঘর। মেঝে থেকে শুরু করে দেয়াল থেকে অসাধারণ শিল্পকর্ম। মানে পুরো দোতলাটা, এটা আমরা দোতলায় উঠে এসেছি, পুরো দোতলাটাই এরকম কাঁচে মোড়া। এই যা, আমি নিজেকে দেখতে পাচ্ছি, এটা মেঝে, আমি নিজেকে দেখতে পাচ্ছি। এই হলো দেয়াল, বিবেকানন্দের মূর্তি, এই পুরো দেওয়াল, আর এই ছাদ। বিউটিফুল, জাস্ট বিউটিফুল।
সুকান্ত রয় ওয়াক্স মিউজিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম। অসাধারণ একটা মিউজিয়াম দেখলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। মোমের মূর্তি আর উপরে দোতলায় শীষমহল। তো আমাদের মোটামুটি আজকের যে ট্যুরের প্ল্যান যা ছিল টুকটাক, কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম আর এই মিউজিয়াম, এগুলো কমপ্লিট হলো। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। এখন আছি আসানসোলে, এখান থেকে বাড়ি ফিরতে বেশ অনেকক্ষণই সময় লাগবে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে এই আমাদের ছোট্ট ট্যুরটা। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কিছুদিনের মধ্যেই আমি আবার এরকম আরও ছোট বড় নানা রকম ট্যুরের ভিডিও নিয়ে আবার ফিরে আসব এবং সেগুলোকে আপনাদের দেখার সুযোগ করে দেবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।